আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখতে পেলেন এক জায়গার মধ্যে অনেক মানুষের সমাগম। ইসলামী রাষ্ট্র যদি হয়, রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের কানুন, কোরআনের আইন জারি হয়, তাহলে অন্যান্য ধর্মের লোকেরাও নিরাপত্তা পেয়ে যাবে। বাংলার জমিনটাতেও যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে এই রাষ্ট্রের মধ্যেও অন্য ধর্ম অবলম্বীরা নিরাপত্তা পেয়ে যাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে লেগে লক্ষ্য করে দেখলেন অনেক মানুষের সমাগম, কিছু মানুষের জমায়েত হয়েছে। আমর ইবনুল আস মিশরের গভর্নর হাঁটি হাঁটি পা পা করে ওই জনসম্মুখে হাজির হলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ঘটনা কি, এত মানুষ কেন এখানে জমায়েত হয়েছে? একজন ডাক দিয়ে বলতেছে, খ্রিস্ট ধর্মের একজন অনুসারী ডাক দিয়ে বলতেছে, ও আমর ইবনুল আস, আমিরুল মুমিনিনের খলিফা আমর ইবনুল আস, আমাদের এই যে মূর্তি দেখতে পাচ্ছ, তোমাদের মুসলমানদের মধ্যেই হয়তো কেউ এই মূর্তির নাক ভেঙে দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনেও তেমন একটা সময় গিয়েছে, যদি মূর্তি ভাঙছে একজন, নাম হয়েছে মোল্লাদের। কথা বলেন ঠিক কিনা? মোল্লাদেরকে দেখলেই অনেকের গা জ্বলতো। কথা বলেন ঠিক না? এখনো অনেকের জ্বলে। কি বলেন, জ্বলে কিনা? এখনো অনেকের জ্বলে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো গাছের ডালে থাকে এক জাতীয় আল্লাহর মাখলুক, ছোট্ট ছোট্ট, যদি ওইটা দংশন করে কামড় দেয় পুরা মাথা ঘুরে যায়। নাম কি? বুল্লা। বুল্লা গাছে থাকে বুল্লা, আর আল্লাহর এই জমিনে থাকে মোল্লারা। যারা ওই বুল্লার চাকে ঠেল দেয় তারাও নিস্তার পায় না। আর যারা এই দুনিয়ার জমিনে মোল্লারা থাকে, ওদের গায়ে যারা হাত দেয় তারাও নিস্তার পায় না। কথা বলুন ঠিক কিনা? তো মোল্লাদেরকে দেখলে গা জ্বলে অনেকের। মূর্তি ভাঙছে একজন, তখন নাম হয়েছে, এই তো ভাঙছে কারা? মোল্লারা। জোরে বলুন কারা? আরে মোল্লা না, রাজাকারেরা। কথা বলুন ঠিক কিনা? মোল্লা বললে তো একটু সম্মান করাই হয়ে যায় নাকি? আমার ভাইরা, আমার মায়েরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে এই মূর্তির নাক ভেঙেছে? তোমাদের কাছে যদি প্রমাণ থাকে ধরে নিয়ে আসো। আমি এই মিশরের গভর্নর, আমি তার নাক কেটে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এমন আদর্শ শিখায়, ইসলাম বলে দেয়, কোরআন বলে দেয়, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলেন, যদি কেউ তোমার নাক কেটে দেয় ওর নাক কেটে দাও, যদি কারো চোখ কেউ নষ্ট করে ওর চোখ নষ্ট করে দাও, যদি কেউ কারো কান নষ্ট করে দেয় ওর কান নষ্ট করে দাও, যদি কারো জীবন কেউ হত্যা করে ফেলে তাকেও হত্যা করে ফেলো। এটাই হলো কোরআনের বিধান, কোরআনের আইন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, যদি কেউ কাউকে হত্যা করে প্রকাশ্য দিবালোকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার দিনে, যদি ওই হত্যার বদলে হত্যা হয়, তাহলে আর একজন মানুষ কি কাউকে হত্যা করার সাহস পাবে? কোরআনের আইন যদি আল্লাহর এই জমিনে কায়েম হয়, তাহলে সমস্ত মানুষ নিরাপত্তা বোধ করবে। আল্লাহ তাআলা এই জমিনে শান্তি এনে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, খ্রিস্টান ভাইরা, মূর্তির নাক কে ভেঙেছে? যদি প্রমাণ দিতে পারেন, আমি ওই মানুষটার নাক কেটে দেব। খ্রিস্টানরা সুযোগ বুঝে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আমর ইবনুল আস,
আমরা যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই, আমরা একটা বিচার তোমার কাছে চাইতে পারি, সেটা হলো তোমার মুসলমানেরা যেমন আমাদের এই যিশু খ্রিস্টের নাক ভেঙ্গে দিয়েছে, আমরা তোমার নবী মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের একটা মূর্তি তৈরি করব, আর ওই তোমার মুহাম্মাদের নাক ভেঙ্গে আমরা তার বিচার আদায় করতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খ্রিস্টানেরা এই প্রস্তাব দিল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, খ্রিস্টানেরা খবরদার খবরদার, আমার নবীর ব্যাপারে আর একটা কথা যদি বলো বেয়াদবিমূলক, আমি আমর ইবনুল আস সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মিশরের গভর্নর, বিচার তো একটা করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলল, খ্রিস্টান ভাইরা, যেহেতু মুসলমানেরা তোমাদের দাবি মুসলমানেরা এই যিশু খ্রিস্টের নাক ভেঙ্গে দিয়েছে, আমি আমর ইবনুল আস তোমাদের সামনে আমার নাকটা সুপর্দ করে দিলাম, আমি আমর ইবনুল আসের নাক কেটে তোমরা প্রতিশোধ নাও। জোরে বলুন, আমর ইবনুল আস মিশরের গভর্নর বিচার করতে গিয়ে বললেন, তোমরা আমার নবীর নামে বেয়াদবি করবে না, প্রয়োজনে তোমরা আমার নাকটাই কেটে দাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অদূর থেকে একটা যুবক দৌড়ে আসলো, যুবক দৌড়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিনের খলিফা আমর ইবনুল আস, আপনি কেন নাক কাটা দিবেন এই সকালবেলা? এই দেখেন, সকালবেলা আমি যখন আমার কাজের গন্তব্যে পৌঁছতেছিলাম, লক্ষ্য করে দেখলাম ওই যিশু খ্রিস্টের মূর্তির মাথার উপরে একটা পাখি বসেছে। আমি লক্ষ্য করে দেখলাম, যদিও এটা খ্রিস্টান যিশু খ্রিস্টের এটা একটা মূর্তি, পাখি বসেছে। যেই যিশু খ্রিস্টকে খ্রিস্টানেরা মাবুদ মানে, উপাস্য মানে, যদিও আমাদের কাছে সে ঘৃণিত, কিন্তু খ্রিস্টানদের কাছে এটাই তাদের প্রভু। আমার মনে হলো ওই পাখিটি যিশু খ্রিস্টের মাথায় বসেছে, হয়তো পায়খানা করে দিলে খ্রিস্টানেরা কষ্ট পাবে, তাদের প্রভুর মাথার উপরে, নাকের উপরে পাখি পায়খানা করে দিয়েছে। ও আমিরুল মুমিনিনের খলিফা আমর ইবনুল আস, আমি এই জন্য পাখিটাকে তাড়াতে গিয়ে আমার তীর থেকে, আমার ধনুক থেকে আমি তীর নিক্ষেপ করেছিলাম, কিন্তু তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই পাখির গায়ে না লেগে তীরটি ওই যিশু খ্রিস্টের নাকের সঙ্গে লেগে নাকটা ভেঙে গেছে। আমি প্রমাণ দিতে গিয়ে আমি যিশু খ্রিস্টের ভাঙ্গা নাকটার সঙ্গে নিয়ে এসেছি। ও আমিরুল মুমিনিনের খলিফা আমর ইবনুল আস, নাক যদি কাটতে হয় আপনি কেন কাটবেন? আমার নাকটা কেটে দিয়ে খ্রিস্টান ভাইদেরকে বিচার দিয়ে দেন, প্রতিশোধ নিয়ে নেন, আমার নাক কেটে দেন। সম্মানিত ভাইরা আমার, আমার মায়েরা, যখন খ্রিস্টান ভাইরা এই দৃশ্যটি দেখতে পেল, আমিরুল মুমিনিনের খলিফা মিশরের গভর্নর আমর ইবনুল আস বিচার করার জন্য তার নাকটাই কেটে দিতে চাইল। আর যেই মুসলিম সে ইচ্ছা করলে তার অপরাধটা গোপন রাখতে পারত, কিন্তু সে নিজেই প্রমাণ সহ হাজির হয়েছে, আমি এই যিশু খ্রিস্টের নাক ভেঙেছি, এই বদলায় আমার নাকটা আপনি কেটে বদলা নিয়ে নেন। খ্রিস্টানেরা যারা ছিল তারা দেখলো এই ইসলাম আর এই মুসলমান আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছে, এই ইসলাম যে একটা সার্বজনীন ধর্ম এটা আমাদের আর বুঝতে বাকি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে খ্রিস্টানেরা বলল, ও আমর ইবনুল আস, মিশরের গভর্নর, ইসলাম একটা সার্বজনীন ধর্ম, আমাদের আর বুঝতে বাকি নাই যেই মুসলমানেরা নিজের অপরাধটাকে গোপন না করে প্রকাশ্য দিবালোকে
তারা নিজেদের বিচার নিজে মাথায় পেতে নেবার জন্য প্রমাণ সহ হাজিরা দেয়। আমরা আর এই খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, এই ইসলাম এবং মুসলমানদের সকলেই কি বন্ধু? কথা বলুন, সকলেই কি বন্ধু? ইসলাম একটা সার্বজনীন ধর্ম, আর মুসলমানেরা শান্তি প্রিয় একটা জাতি। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই মুসলমানদের শত্রু গায়ে গায়ে, পায়ে পায়ে। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে বলি, মুসলমানদের শত্রু যেমন অমুসলিমরা আছে, আবার মুসলমানদের শত্রু কিছু মুনাফিকেরাও আছে। কথা বলুন ঠিক কিনা? যারা আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই জুমার নামাজে আসে, আমাদের সাথেই ঈদের জামাতে যায়, আমাদের সাথেই সব কার্যক্রম চালায়, কিন্তু তাদের অন্তরের মধ্যে মুনাফিকি দিয়ে ভরা। কথা বলুন ঠিক কিনা? এরকম মানুষ কি আপনাদের এলাকাতেও আছে? বহু আছে না? আচ্ছা বলুন তো, যদি মুনাফিক চিহ্নিত করার মতো কোনো মাধ্যম থাকতো, তাহলে আমরা কি সেই মুনাফিকের সঙ্গে সমাজ জামাত করতাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জীবদ্দশায় রসুল আমার কয়েকজন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায় দিলেন। কয়েকজন মুনাফিক আল্লাহর নবী জানিয়ে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুযায়ফা, তোমাদের সাথেই থাকবে কিছু মানুষ, এই মুনাফিকদের লিস্ট তোমার কাছে দিয়ে গেলাম। আমার ভাইরা, সম্মানিত মায়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, একটি কথা আমাকে কি তুমি দয়া করে বলবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি জানতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুযায়ফা, নবী আমার জীবদ্দশায় একটা তালিকা তোমার কাছে দিয়েছে, যার মধ্যে কিছু মুনাফিকের নাম আছে। তুমি কি আমাকে বলবে ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা? ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, খোলাফায়ে রাশিদিন চারজনের মধ্যে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জানতে চায়, আমার নামটা কি মুনাফিকের তালিকার মধ্যে আছে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো ইসলাম, এই হলো মুমিন, আর এই হলো মুসলমানের চিত্র। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে, কালে কালে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, এরা কৌশল করবে, অপকৌশল করবে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য। কিন্তু ঘায়েল করতে কি পারবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা অপকৌশল করবে, চেষ্টা করবে, তারা মুসলমানদের ক্ষতি করার জন্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে ঘায়েল করতে চাইবে, তোমাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো, আর যদি রবের উপরে ভয় করো, রবের ভয় যদি তোমরা করো, তাহলে ওই সমস্ত কাফের মুশরিক বেদিনেরা তোমাদের সামান্য ক্ষতি সাধন করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।